কি সুন্দর একটা গাছ, গাছটা দেখলেই ভালো লাগে। গাছটা যেমন সুন্দর, তার ফুলগুলো অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আমি আগের পর্বে এই পার্কটির ইতিহাস সম্পর্কে কথা বলেছি এবং এই লেকের ধারের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আজ আমি পুরো পার্কটি দেখাবো, এটার সৌন্দর্য তুলে ধরবো। হ্যাঁ, আমার সাথে আর একটু সামনে আসেন, দেখেন, দেখাই কি সুন্দর। এই যে দেখেন, এই গাছটার মধ্যে সাদা সাদা ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। খুব ভালো লাগতেছে কিন্তু এই গাছটা দেখে। এই গাছটাও কিন্তু অনেক সুন্দর। ওয়াও, কি সুন্দর একটা গাছ। কি সুন্দর একটা গাছ। গাছটা যেমন সুন্দর, ফুলগুলো তেমন সুন্দর। ওয়াও বন্ধুরা, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, অবশ্যই আপনারা সময় পেলে এই পার্কটিতে ঘুরতে আসবেন, দেখবেন, আপনাদেরও মনও ভালো হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আমার তো এই পার্ক থেকে আজকে আর বাসায় যেতে মন চাইছে না, মনে হয় এই পার্কটার মধ্যেই থাকি। আজকে অবশ্য একটু মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে সূর্য মেঘের আড়ালে উকি দেয়, আবার ঢেকে যায়। আচ্ছা ভাই, এই যে আপনি আজকে রমনা পার্কে আসলেন, হ্যাঁ, জি, আপনার কেমন অনুভূতি, কেমন কি মনে হচ্ছে আসলেন? আমার অনুভূতি হয়েছে কি, আমরা এমন একটা সময় পার্কের ভিতরে আসছি, পরিবেশটা খুব চমৎকার একটা পরিবেশ। আর এই সময়টা আপনি পার্কের ভিতরে ঢুকলে আপনার মন মাইন্ডই চেঞ্জ হয়ে যাবে। মনে করেন আমার মন খারাপ, আমি এখন পার্কে আসছি, আমার মন কিন্তু ভালো হয়ে গেছে। কিছু অনুভূতি আছে আমি কিন্তু মুখ দিয়ে বলে কিন্তু বুঝাইতে পারবো না, সব অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না। আপনি দেখেন এত চমৎকার, মানে সবুজ গাছ গাছালি, চারিদিকে সবুজের সমারোহ, ফুল ফল, এমনকি এসে দেখি কাঠ বিড়ালির অনেক ছড়াছড়ি। মানে পার্কটার ভিতরে আসলে কিন্তু আসলেই অনেক অনেক একবারে মন থেকে একটা তৃপ্তি চলে আসে। এই জন্য আমরা মাঝে মাঝে পার্কে চলে আসি। আপনারা, আমি অন্য সবাইকে বলবো যে পার্কে আসবেন, বিশেষ করে এই সকালে নয়তো বিকালে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, এত বড় একটা পার্ক, এরপর একটা এত হাঁটা যায় না। আমি অনেকক্ষণ হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখলাম একটা গাছের নিচে সুন্দর মানুষ বসার জন্য স্থান তৈরি করে দিছে। খুব ভালো লাগলো এখানে। এই যে একটা ছাউনির মতো করে দিছে, এখানে রেস্ট নেওয়া যায়, অনেকগুলো বসার স্থান করছে। এই যে খুবই ভালো লাগে, এই পার্কটাতে আসলে খুবই ভালো লাগে। এখন একটু ক্লান্ত হয়ে গেছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, ক্লান্ত হয়ে গেছি। এই এই চত্বরটা দিকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই চত্বরটা কিন্তু আমরা বিভিন্ন নাটকে দেখি আমরা এখানে মাঝে মাঝে। হ্যাঁ, যাই আমরা সামনের দিকে, দেখি আরও কিছু পাই কি না। যদি কিছু পাই তাহলে আপনি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই পার্কের যেদিকেই তাকাই, হ্যাঁ, ওই দিকেই কিন্তু ভালো লাগে, ওই দিকেই ভালো লাগে।
যা দেখি, এই যে দেখেন, আপনি একটু এদিকে আসবেন ভাই, যে দেখেন আমি একটা খুব সুন্দর বেগুনি রঙের ফুল দেখেন, এখানে কিন্তু হরেক রকমের ফুল আছে। এই হরেক রকমের ফুল, হ্যাঁ, গোলাপ আছে, তারপরে সাদা গোলাপ আছে, লাল গোলাপ, গোলাপি গোলাপ, সব ধরনের ফুলগুলো এখানে সুন্দরভাবে ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আর আমি যেটার জন্য এই জায়গায় আসলাম সেটা হলো এই যে এই গাছগুলোর মধ্যে বেগুনি রঙের ফুল দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনার ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু অনেক সুন্দর লাগতেছে গাছগুলোর মধ্যে বেগুনি রঙের ফুলগুলো, অনেক ভালো লাগতেছে দেখতে। এই পার্কটার যেদিকেই তাকাই ওই দিকেই দেখতে আমার কাছে ভালো লাগে। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আরেকটা জিনিস, এই রমনা পার্কে যেটাকে বলা হয় রমনার বটমূল বট গাছ। আর এই বট গাছই যদি এই রমনা পার্কে না থাকে বা না দেখাইতে পারলাম তাহলে তো হয় না। এই বট গাছটা দেখেন কত বড়, এই বট গাছটা অনেক বড়। আমি যদি আরেকটু সামনে যাই, এই যে গাছটা, এখানে আসলে অনেক ফটোগ্রাফার পাবেন যারা আপনাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবে। টাকার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে ওরা। আমাদের থেকে এরা অনেক প্রফেশনাল। আমি একটা বাচ্চাদের ছোট্ট একটা খেলার জায়গা আছে এখানে, বিকেলবেলা যদি বাচ্চারা আসে, কেউ অনেক পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসে, তাহলে আপনার বাচ্চারাও আনন্দ পাবে। প্লেগ্রাউন্ডের ভিতরে ঢুকে গেছি, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে। এখন অবশ্য বিকেলবেলা আরও হবে। এটা ছোট বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড করা, খুবই সুন্দর। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, এখন চলে যাব বাসায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এই পার্কে, খুব ভালো লাগলো। আপনারা সময় পেলেই এই পার্কটাতে ঘুরতে আসবেন, দেখবেন ভালো লাগবে আপনাদের। সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।